ছোট মাছের তরকারি হলে আর কিছু লাগে নাকি? ছোটোবেলায় যখন মাছ মেরে আনতাম, মা গাছ থেকে চিচিঙ্গা তুলে ধুন্দুল তুলে তারপরে আলু দিয়ে মা রান্না করতো। আর বিশেষ করে বেশি মজা লাগতো আমার কাছে পুঁই শাক দিয়ে পুঁটি মাছটা রান্না করতো মা। অনেক অনেক বেশি মজা লাগতো। আসলে রান্না করছিলাম আর সেই কথাগুলোই মনে পড়ছিল যে কতই না মজা লাগতো সেই খাবারগুলো। এখন কিন্তু যত যত্ন করেই রান্না করি না কেন, ওই মজাটা কিন্তু লাগে না। আর ছোটো মাছ হলে আমার মনে হয় না যে অন্য কোনো তরকারির প্রয়োজন হয়। যাই থাকুক, ছোটো মাছ দিয়েই আমি ভাত খেয়ে উঠি। আপনাদের ভাইয়াও ছোটো মাছ অনেক বেশি পছন্দ করে। দেখা যায় যে ও মাছ কিনতে পারে না, মাঝে মধ্যে আমি যখন বাজারে যাই তখন আমি ছোটো মাছটা কিনে নিয়ে আসি। ও মাছ কিনলে কি হয়, দেখা যায় নরম এমন মাছ নিয়ে আসে যে আমি কাটতেই পারি না। আবার অনেকে আছে যে ছোটো মাছ কিনতেই সাহস পায় না, বাসায় নিয়ে আসলে কাটার ভয়ে। তা আমার কাছে যখনই ছোটো মাছ খাওয়ার কথা মনে পড়ে, তখনই আমি বাজারের দিকে কিন্তু চলে যাই, গিয়ে ছোটো মাছ নিয়ে আসি, তারপরে কেটে কুটে রান্না করে পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাই। অন্য কোনো কিছুই কিন্তু এতটা মজা লাগে না। তবে হ্যাঁ, প্রতিদিনই কিন্তু একই জিনিস মজা লাগে না, মাঝে মধ্যে যখন আমি রান্না করি না, অসম্ভব মজা হয়। আর এটা আমি আলু দিয়ে, চেলা মাছ বলে এটা আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে কী মাছ বলে আমি জানি না। মাথাটা তার ফেলে দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এই যে ছোটো মাছ রান্না তো আমরা সবাই কম বেশি জানি, তো আমি সেভাবেই রান্না করছি, আলাদা কোনো প্রসেস কিন্তু আমি দেখাইনি। আর যে লাস্টে আমি দিয়ে দিলাম কিছুটা তেল। এখন আবারও একটু আলতো হাতে মেখে তারপরে কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর ছোটো মাছ হলে কিন্তু সত্যি একদম পেট ভরে ভাত খাওয়া যায়, যেটা আমি মাংস দিয়ে খেতে পারি না। মাংস দিয়ে ভাত খেতে গেলেই কেন জানি আমার পেটটা ভরে যায়, একবার নিলে আর দ্বিতীয়বার আমি নিতেই পারি না। অথচ ছোটো মাছ হলে অনেক মজা করে খেতে পারি। ছোটো মাছ আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর দেখেন আমার তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। কে কে ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আসলে হাতের কাছে ভিডিও ছিল না, তো ভাবলাম যে ছোটো মাছের রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। তো দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিবেন। আর খুব বেশি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো এই তো আমার রান্নাটা কিন্তু শেষ, সবাই বসে আছে খাওয়ার জন্য, ভাতও কিন্তু রেডি। তো সবাই আমরা মিলে খেয়ে নিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য। টাটা বাই বাই।